পিসি ফুড স্টোরের আজকের পর্বে মাত্র একটি লাউ দিয়ে 4 আইটেম খাবারের গল্প শেয়ার করব। হ্যালো ফুডিজ, ওয়েলকাম টু পিসি ফুড স্টোরি অ্যান্ড আই এম ইউর হোস্ট পিসি। এই চ্যানেলের ভিডিওর থিম হলো নতুন নতুন খাবার প্রেজেন্ট করা, সেই সাথে খাবারের ব্যাকগ্রাউন্ডের স্টোরি শেয়ার করা। আশা করি প্রত্যেকটি ফুড স্টোরি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি আজকের ফুড স্টোরি। শীতকালে লাউ খাওয়ার মজাই আলাদা। আজকে যথারীতি বাজার থেকে একটা লাউ কিনে এনেছি আর সেই লাউ দিয়ে 4টা আইটেম রান্না করেছি। প্রথম আইটেম হচ্ছে কচি লাউয়ের খোসা ভাজি। লাউটা খুবই কচি ছিল আর এই ধরনের কচি লাউয়ের খোসা ফেলে দেবার নয়, আমি ভর্তা কিংবা ভাজি করি। আজকে আলু দিয়ে কচি লাউয়ের খোসা ভাজি করেছি। পরের আইটেম হচ্ছে লাউ দিয়ে মুগ ডাল। লাউ দিয়ে সব ডালই কিন্তু খেতে ভালো লাগে, তবে স্পেশালি মুগ ডালে যদি ঘি দিয়ে রান্না করা হয় তাহলে খেতে আরও বেশি ভালো লাগে। আজকের মুগ ডালটা আমি ঘি দিয়ে রান্না করেছি, মানে মুগ ডালটা রান্না হবার পর 1 চামচ ঘি দিয়ে দিলে ডালের স্বাদ অনেকটাই বেড়ে যায়। তারপরের আইটেম হচ্ছে কালো জিরা বাগার দিয়ে লাউ ভাজি। লাউয়ের যে গলার অংশটা ছিল সেটা কুচিয়ে কালো জিরা বাগার দিয়ে ভাজি করেছি। আসলে লাউটা কচি হলেও বেশ বড় ছিল, লম্বা একটা লাউ ছিল, এর জন্য একটা লাউ দিয়ে 4 আইটেম করেছি। 4 নম্বর আইটেম হচ্ছে লাউ দিয়ে শিং মাছের ঝোল। শিং মাছগুলো আমি একটু ঘষে মেজেই নিয়েছি, তারপরেও দবদবে সাদা করিনি। দবদবে সাদা করতে চাইলে পেঁপের খোসা বাটা দিলে সাদা হয়ে যায়, তবে আমার কাছে শিং মাছ কালো খেতেই ভালো লাগে, সেই সাথে পুষ্টিগুণও অটুট থাকে। শিং মাছের উপরে কালো অংশতে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে। তো ফুডি ফ্রেন্ডস, এই ছিল আজকের লাউ স্পেশাল আইটেমের গল্প। আশা করি আজকের গল্পটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোনো স্টোরি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।